গাটি কচুর তরকারি বানাবো, তার জন্য আলু আর গাটি কচুটা আমি কেটে নিয়েছি। একদিকে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এবার আমি গাটি কচু আর আলু দুটোই সিদ্ধ করে নেব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে। সিদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দেব। আলু গাটি কচু সিদ্ধ হয়ে গেছে, বাদামগুলো ভেজে নিচ্ছি। এখন কড়াইতে সামান্য তেল দিয়ে আলু আর গাটি কচুটা আমি ভেজে নেব। আলু আর গাটি কচু ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। কড়াইতে আবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা হয়ে এসছে, এবার কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, জিরে দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন এই করে রাখা মশলার মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার এখন কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে ভেজে রাখা গাটি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আরও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব মশলার সাথে। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার আলু গাটি কচু সব সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে খেতে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে মিষ্টি, গরম মশলার গুঁড়ো এগুলো ভালোভাবে মিশে যায়। সব শেষে এখন আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে গাটি কচুর রসা। এখন আমি গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো।